যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখ রাঙানো উপেক্ষা করে নতুন বলয় গড়ার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক্ষেত্রে তাকে সঙ্গ দিচ্ছে চীন, ইরান, ভারত, তুরস্ক সহ আরও অনেক দেশ। এতে পশ্চিমাদের সঙ্গে এক অঘোষিত প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে। পশ্চিমাদের সঙ্গে এই উত্তেজনার মধ্যেই চীনে একত্রিত হচ্ছেন শক্তিশালী ২০ দেশের নেতারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে উপস্থিত হচ্ছেন তারা। তবে এবারের এসসিও সম্মেলন হবে সম্পূর্ণ ভিন্ন। বন্দরনগরী তিয়ানজিনে চলছে এই ঐতিহাসিক সম্মেলন। এতে অংশ নিতে ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান সহ ২০টিরও বেশি দেশের নেতা চীনে জড়ো হয়েছেন। সম্মেলনের একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিয়ানজিনে পৌঁছান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সে বৈঠকে জিনপিং বলেন, ড্রাগন ও হাতির এবার একত্রে কাজ করা উচিত। বন্ধুত্বই ভারত ও চীনের জন্য সঠিক পথ। এই সম্মেলনে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চীন ও রাশিয়া উভয় দেশই তাদের এসসিও জোটকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরে। পুতিন বলেন, এই সম্মেলন সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা ও হুমকির জবাব দিতে এসসিওর সক্ষমতা বাড়াবে এবং অভিন্ন ইউরোশীয় অঞ্চলে সংহতি জোরদার করবে। ওদিকে পূর্ব এশিয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে ফাটল যেন রাশিয়ার সামনে এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন সংঘাত ও তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার কথা হবে এ সম্মেলনে। এই সম্মেলনে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে একত্রিত হচ্ছেন। মধ্য এশিয়ার দেশগুলো তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। অন্যদিকে ভারতের মূল লক্ষ্য হল আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন করা, যা তাদের জন্য একটি দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির ফলে যখন বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক অনিশ্চয়তার মুখে, তখন এসসিওর এই সম্মেলন যেন এক নতুন জোটবদ্ধতার ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন নেতারা নিজেদের পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এক ছাতার নিচে এসেছেন। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছেন যে আন্তর্জাতিক মঞ্চে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র নির্ধারক শক্তি নয়, বরং বহু মেরুর নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে। সুমনা মুস্তফা, কালবেলা।